হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমার চ্যানেলে সবসময় সেলফ কেয়ার, বিউটি অ্যান্ড লাইফস্টাইল সম্পর্কিত আমি ভিডিও বেশি শেয়ার করি। বাট টুডে ইজ সামথিং ডিফারেন্ট। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি ভুবনেশ্বরে KIIT শ্রীবাণী ক্ষেত্রে রথযাত্রাতে। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টোরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আপনারা তো জানেন যে পুরীর রথযাত্রা ওয়ার্ল্ড ফেমাস, কিন্তু ভুবনেশ্বরে KIITর রথযাত্রা ভাইব একদম অন্যরকম। আমার হাজব্যান্ড KIITর একজন প্রফেসর, তো তাই এই জায়গাটাতে আমাদের কাছে খুবই স্পেশাল। প্রতি বছর সুযোগ পেলেই আমরা এখানে চলে আসি, আর ভাবলাম এবার সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গেও শেয়ার করি। তবে একটা ছোট্ট স্যাড পার্ট ছিল, সেটা হচ্ছে রথযাত্রার মূল দিন ভুবনেশ্বরে এতটাই বৃষ্টি হচ্ছিল যে বেরোনো পসিবল ছিল না। তাই আমরা পরের দিন এখানে এসেছি, যদিও রথ টানার লাইভ এক্সপিরিয়েন্স মিস করেছি। তবু বিশাল রথ, মন্দির, ভগবানের দর্শন আর মেলার সুন্দর অ্যাটমসফিয়ার আমাদের দিনটাকে একেবারে মেমোরেবল করে দিয়েছে। তো সো গাইস, লেটস এক্সপ্লোর দ্য বিউটিফুল রথযাত্রা টুগেদার। লেটস গেট স্টার্টেড। জয় জগন্নাথ। তো চলুন এবার আমরা কাছ থেকে দেখে নিই এই বিশাল রথগুলো। যদিও আজ রথের মধ্যে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ নেই, কারণ রথযাত্রার পর তাদের গুন্ডিচার মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। তবুও রথগুলোর সৌন্দর্য একটুও কমেনি। এত বড় কাঠের রথ, আর তার উপর রঙিন কাপড়, পতাকা আর সুন্দর কারুকার্য, সব মিলিয়ে সত্যি অ্যামেজিং। তো অনেকেই জানেন না যে এই রথগুলো শুধু সাজানোর জন্য নয়, প্রতিটি রথেরই আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা রং, আলাদা আলাদা গুরুত্ব আছে। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর দেবী সুভদ্রার রথ হচ্ছে দর্পদলন। তো পুরীর রথযাত্রার আদলেই এখানে এই ঐতিহ্য পালন করা হয়, তাই কাছ থেকে রথগুলো দেখার অভিজ্ঞতা সত্যিই ওয়ার্থ ইট। এবার আমরা চললাম গুন্ডিচা মন্দিরের দিকে। যেহেতু ভগবানদের বিগ্রহ এখন সেখানেই বিরাজ করছেন, তাই দর্শনের জন্য ভক্তদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম। তো অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদেরও ভগবান জগন্নাথ, বলভদ্র আর দেবী সুভদ্রার দর্শন করার সৌভাগ্য হয়েছিল। তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি, তো এখানে যে রথযাত্রার সবচেয়ে বিশেষ দিক হলো, এখানে দেবী সুভদ্রার রথ শুধুমাত্র মহিলারাই টানেন। এই অনন্য প্রথা ভক্তদের কাছে সমান সম্মান, অংশগ্রহণ ও নারী শক্তির প্রতীক হিসাবে পরিচিত। তো যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেই লাইনটা অতটা ভিড় ছিল না, তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা দর্শন করার সৌভাগ্য হলো। মন্দিরের ভেতরটার পরিবেশটা তো খুবই শান্ত আর ভক্তিময়। সেই মুহূর্তটা ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না, কিন্তু মন থেকে অনুভব করা যায়। তো দর্শন শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই পাশেই কিন্তু একটা রথের মেলা বসে, খুব বড়ই মেলা। তো ওই মেলার দিকে যাচ্ছি, আর অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মেলাটা ঠিক শ্রীবাণী ক্ষেত্রের ওই আশেপাশেই বসে, কারণ রথগুলি যেখান থেকে মানে শ্রীবাণী ক্ষেত্র থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যায়। তো 9 দিন পর বাহুড়া যাত্রায় আবার মূল মন্দিরে ফিরে যায়। তো ওই জায়গাতেই কিন্তু রথের মেলাটা বসে। তো আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে শুধু রথ দর্শনই নয়, ভক্তদের জন্য সুন্দর একটা ডিভোশনাল প্রোগ্রামও আয়োজন করা হয়েছিল। দেখুন, স্টেজে কিন্তু ভগবানের নাম কীর্তন চলছিল। চারিদিকে জয় জগন্নাথ ধ্বনি, ভজন আর কীর্তনের সুরে পুরো পরিবেশটা একেবারেই ভক্তিময় হয়ে উঠেছিল। অনেক মানুষ বসে মন দিয়ে কীর্তন শুনছে। সত্যি বলতে কি, এই ধরনের পরিবেশে কয়েক মিনিট চুপচাপ বসে থাকলেও মনটা এক অন্যরকম শান্তি পায়। এবার চলে এলাম রথযাত্রা মেলায়। মেলায় ঢুকতেই চারিদিকে উৎসবের আনন্দ। ছোট বড় নানা ধরনের দোকান, খেলনা, ঘরের সাজসজ্জার জিনিস, হাতে তৈরি বিভিন্ন সামগ্রী, খাবারের স্টল, সব মিলিয়ে দারুণ একটা ফেস্টিভ্যাল ভাইব। তো আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে শুধু ঘোরার জন্য নয়, অনেক ইউজফুল আইটেমসও কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ এমন অনেক জিনিস আছে যেগুলো প্রতিদিনের জীবনেও কাজে লাগে। তাই অনেকে শুধু মেলা দেখতে নয়, কেনাকাটা করতেও কিন্তু এখানে আসেন। তো চারিদিকে যে উৎসবে আনন্দ, দোকানদারদের ডাক, বাচ্চাদের উচ্ছ্বাস আর মানুষের হাসিমুখ, সব মিলিয়ে সত্যি একটা দারুণ ফেস্টিভ্যাল ভাইব।
তো ঘুরতে ঘুরতেই একটা দোকান আমার খুব পছন্দ হয়ে গেল, সেটাই এই দোকানটা। তাই ভাবলাম খালি হাতে তো আর ফেরা যায় না, সেখান থেকে নিজের পছন্দের কয়েকটা জিনিস কিনে নিলাম। মেলা থেকে এই ছোট্ট একটা স্মৃতি নিয়ে বাড়ি ফিরলে আলাদা একটা ভালো লাগা কাজ। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পপুলার, সেটা হলো সিমলা লঙ্কার চপ। তো প্রায় সব দিকেই এই চপের দোকান দেখতে পাবেন। গরম গরম মুচমুচে লঙ্কার চপ খেতে সত্যি দারুণ লাগে। তো আপনারাও যদি কখনো রথযাত্রার সময় ভুবনেশ্বরে আসেন তাহলে KIIT এই শিবানী ক্ষেত্র অবশ্যই একবার ঘুরে দেখবেন। তো চলুন আজ এখানেই, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।